আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে দই চিকেন। তো দই চিকেন রান্না করলে এভাবে খেতে অসাধারণ। শীতের সকালে বা শীতের দুপুরে আপনারা চাইলে এরকম একটা রেসিপি বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো দই চিকেন আসলে অসাধারণ। আপনারা যখন রান্না করবেন তখন আপনারা বুঝতে পারবেন দই চিকেনটা কত যে মজার হয়। আসলে শীতের দিনে বিশেষ করে ব্রয়লার মুরগি চুলে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তেল গরম করে নিয়েছি এবং দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি ছোটো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ মতো এবং রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো। তো পেঁয়াজের সাথে আদা এবং রসুন ভালোভাবে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো শীতের সকালে বা শীতের দুপুরে দই চিকেন দিয়ে গরম ভাত আসলে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আদা রসুন ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি অল্প পরিমাণ পানি, পানির সাথে একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো যেন মশলাটা একটু পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে রান্নার স্বাদটা আসলে নষ্ট হয়ে যায়, তা রান্নাটা ভালো হবে না। তো দিয়েছি আমি এখানে, দেখতে পাচ্ছেন, কাঁচা জিরা বাটা। আমি পাটায় জিরা বেটে নিয়েছি। তো দই চিকেনে জিরা বাটা দিলে খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা জিরা বাটা ব্যবহার করবেন। এবং দিয়েছি আস্ত এলাচ, দারচিনি, লং, তেজপাতা, ছোটো এলাচ এবং বড় এলাচগুলো আমি থেতো করে দিয়েছি যেন একটা ভালো ঘ্রাণ পাওয়া যায়। মাংসে যে এলাচের একটা ঘ্রাণ খুবই ভালো লাগে। এরপর যে চুলের আঁচটা কমিয়ে দিয়ে আমি ভালোভাবে মশলা একটু কষিয়ে নেব তেলের সাথে। তো দিয়েছি একটু পানিও, দেখতে পাচ্ছেন, যেন মশলাটা পুড়ে না যায়। আমি আদা রসুন পেঁয়াজ একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি গরম মশলার সাথে। তো এরপর যে আমি, দেখতে পাচ্ছেন, এখানে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি গরম মশলা, হলুদ, মরিচ। তো আমি ম্যারিনেট করে রেখেছি কারণ বাটা মশলার মতো লাগে আমার কাছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে ম্যারিনেট করে রাখবেন, যেহেতু আমি জিরা বাটারও দিয়েছি। এরপর যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে, উপর থেকে একটি কালার চলে আসছে। এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। আমি আন্দাজ করে লবণটা দিয়ে দিচ্ছি, আর লবণ দিব না। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। তো এরপর যে দিয়েছি মাংস। আমি এখানে 1.5 কেজি পরিমাণে একটা মুরগি নিয়েছি। মুরগি পুরোটা আমি রান্না করে ফেলতেছি। তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মরিচ মশলা যেন ভিতরে প্রবেশ করে সেজন্য ভালোভাবে একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে, দেখতে পাচ্ছেন, খুব একটা সুন্দর ঘ্রাণও এসেছে। মুরগিটা আমি একদম পানি না দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর যে পানিটা আমি একটু পরে দিব। এখন দিয়েছি আমি কি দই। আমি একটা 30 টাকা দামের দই নিয়ে আসছি দোকান থেকে। তো যেহেতু বড় দই পাই নাই, ছোটো দইটা নিয়ে আসছি। তো আমি দিয়েছি দই। দই আমি পুরোটাই দিয়ে দিব এখানে। যেহেতু দই চিকেন, দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন দইটা দিয়ে দিলাম। তো দই দিয়ে ভালোভাবে এখন মাংসগুলো একটু কষিয়ে নেব শুকনো শুকনোভাবে। তো কষানোর উপর ডিপেন্ড করে রান্না কতটুকু মজা হয়। ভালোভাবে কষানো হলে রান্নাটা ছিল মজা হয়। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, মাংসের একটা কালারও চলে আসছে। আমি আর একটু দই ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তো এরপর দিয়েছি কাঁচামরিচ, দেখতে পাচ্ছেন। মাংসটা আসলে অনেক খেতে মজা হয়, দারুণ লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই দই চিকেনটা। তো কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা এখনও নতুন মুরগির মাংস রান্না করতে পারে না তাদের জন্য আজকে রেসিপিটা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি পানি। তো দই দিয়ে মাংসটা কষিয়ে আমি পানি দিয়েছি। এরপর যে মাংসটা কষতে শুরু করেছে, অলরেডি মাংসটা হয়ে যাচ্ছে। তো মাংসের একটা ভালো ঘ্রাণও আসছে, দেখতে পাচ্ছেন। তো এইবার যে আমি আর কোনো পানি ব্যবহার করবো না, মাংসটা এইভাবে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব 15 মিনিট মতো। তো 15 মিনিট পরে আমি ফিরে চলে আসবো মাংসটার কী অবস্থা। 15 মিনিট পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে প্রায়। কালারটা এত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন দই চিকেনের কালার পুরোপুরি চলে এসেছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। তো দেখতে পাচ্ছেন মাংসের কালারটা। আমি এখন অল্প ভাত নিব, মাংস দিয়ে ভাত খাবো দই চিকেন দিয়ে। দেখতে পাচ্ছেন ঝুলটা এত যে গাঢ় হয়েছে। তবে প্লেটে নিলাম চিকেন আর নিলাম ঝুল। ঝুলটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর কালার, আসলে দই চিকেনের কালারটা অসাধারণ হয়েছে, খেতে দারুণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো মেহমান আসলে অবশ্যই রান্না করে দেবেন এরকম দই চিকেন চটপট, সবাই প্রশংসা করবে আপনার। দেখতে পাচ্ছেন দারুণ রান্না হয়েছে। আশা করি আজকের ভিডিওটা অবশ্যই সবার কাছে ভালো লাগবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।